मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। हेलो 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 जय हो। हेलो 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 आवाज एकदम হালকা ভাবে খুব আপনার হই হাট্টা না করে ভাই। দেখেন জলসার শোভাটা এত সুন্দর ছিল। তবে দেখেন আমাদের দেশের মধ্যে যখন জালসা হয় ঠিক আছে ভাই, এই জালসার শেষে আমাদের খাওয়া দাওয়া হয়। জালসা শেষ হয়ে গেল, চাहे 12টায় বাজুক আর 1টায় বাজুক শেষ, এবার সবাই খাওয়া দাওয়া করো, এবার বাড়ি চলে যাও। কিন্তু এই যখন জালসা চলাকালীন খাবার যখন খাওয়াতে আরম্ভ হবে, এই জালসার শোভা সব শেষ হয়ে যাবে। আগেই বলেছিলাম না, কিছু মানুষ খাবার আশা করে নি থাকে, কতক্ষণ খাওয়াবে খালি ঘড়ি দেখতেছিল। তবে আগামী বছর যদি আপনারা এইভাবে জালসা করেন ভাই, তবে আপনার এ কমসে কম এইভাবে খাবারটা না খাইয়ে 12টা থেকে 1টার মধ্যে জালসা শেষ করে খাওয়া দাওয়া করাবেন, বেশি ভালো, আপনারাই ভালো। শোভাটা নষ্ট করি না ভাই। এই যে খাওয়া দাওয়া হলো, দেখেন কত লোক চলে গেল, বসলো কেউ? বসলো না, আর বসবে না, মানে পেট শান্তি করেছে, বাড়ি চলে গেল। এখন যে কয়টা থাকবে কানা করা ল্যাংড়া কুজা কটাই থাকবে পড়ে। তো যাই হোক, আপনারা যা আছেন আমার পরে পরেই হুজুরে কিবলা পীর সাহেব তো আসবেন ইনশাল্লাহ। ওনার মুখ থেকেও সৌন্দর্য কথাবার্তা শুনতে পাবে। আলে রাসূলের কথা বিশাল দামি দামি কথা, তবে সেটাকেই তো আমরা ভুলে যাচ্ছি। আজ আমাদের নামাজের দিকে তো গুরুত্ব নেই, আমরা জীবনী কাহিনী যাই করি ভাই, আসলে হচ্ছে আমাদের নামাজ। আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। এই নামাজ আজকে হয়তো আমরা অনেকে মানুষ দেখবেন বসে বসে সময় কাটাচ্ছি, বয়স্ক বয়স্ক লোক, এত এত লোক আছে বসে বুঝলেন, কিন্তু নামাজের দিকে তারা গুরুত্ব দেয় না। আরে কমসে কম বলবেন কি ভাই মৌলভী সাহেব, এই জোহর আসর নামাজ আমরা কিন্তু নামাজ কাজের জন্য হয়তো পড়তে পাই না। বলে কি তাই নয়, তাহলে মাগরিব এশা ফজর 3টা টাইম ওয়াক্ত পাই না, ভাই না? 3টা ওয়াক্তে 3টা সময় গভীরভাবে আপনার সময় পান। এই 3টা সময় আপনি 3 ওয়াক্তের নামাজটাকে আদায় করুন, দেখবেন আস্তে আস্তে আপনি 40 দিন ধরে নামাজ পড়ার পর এই জোহর আসর নামাজটাও কাজা করার ইচ্ছা হবে না। সেভাবে নামাজ পড়ুন। আমার যুবক যুবক ভাইদেরকে বলবো, এই গ্রামের লোকদেরকে বলবো, কি এত সৌন্দর্য মসজিদ তৈরি করেছেন, কিন্তু মসজিদে যে পেট ভরাতে পারেন না, কিন্তু এই মসজিদের গজব একদিন আপনার ভ্রষ্ট হয়ে যাবে। আজ আমরা জুম্মার নামাজও ঠিকভাবে পড়তে আসি না। আসি ভাই? হাত চাড়েন তো, কালকে কয়জন নামাজ পড়তে আসবেন না? আসবেন না? হাত ছেড়ে দেখান কজন আসবেন না। তাহলে হাত যদি না দেখান তাহলে জানবো কালকে সবাই আসবে। কিন্তু একটা কথা বলে যাই, একদম জেহেনের মধ্যে মাথায় ভরবেন। আল্লাহ বলে দিয়েছেন কি ছোট ছোট গুনাহগুলা, সাগিরা মানে ছোট গুনাহ, হপ্তার মানে কি 6 দিনে যে ছোট ছোট গুনাহগুলা করবেন, জুম্মার দিনে নামাজ যদি আদায় করেন, আল্লাহ বলছে আমি জুম্মার নামাজ পড়ার কারণে তার গুনাহগুলাকে মাফ করে দেব। বেশক সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা বলেছে, হে আমার বান্দা বান্দি, তোমরা যদি কোনো দুআও যদি না জানো,
তবে তোমরা নামাজের অবস্থায় দাঁড়াও, রুকুতে সাজদাতে আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহ তোমার সেটা আমি কবুল করে নেব। কোনো মেয়ে মানুষ যদি বাড়িতে নামাজ পড়ে, আল্লাহ বলেছে তার বাড়ির সমস্ত বালা মুসিবতকে আমি দূর করে দিব। কোনো মেয়ে যদি বাড়িতে নামাজ পড়ে, আমি আল্লাহ তার বাড়িতে আমি রহমত নাজিল করব। তাহলে বলুন, নামাজেই আমাদের সব কিছু, কিন্তু আমরা নামাজ পড়ি না কেন? ভাই, আগামীকাল যে জুম্মার দিন, আমি জোরহাত করছি, অনুরোধ করে বলছি, ভাই কমসে কম জুম্মার নামাজটা পড়ার চেষ্টা করুন। অনেকে দেখবেন জুম্মার নামাজ বাদ দিয়ে কাজকর্মতে লিপ্ততা হয়ে যায়, বলে মৌলভী সাহেব যদি নামাজ পড়তে যাবো তো আমার সেদিনকার ভাত খাবার হবে না। আচ্ছা বলুন, যদি সেদিনকার খাবারের জন্য চিন্তা করেন, তাহলে আপনি যদি আপনার যখন শরীর অসুস্থ হয়ে গেল, উঠতে বসতে চলতে ফিরতে পারেন না, সেদিন কাজ করতে গেলেন না, সেদিন আপনার বাড়িতে খাবার হবে না? হবে না? হবে না? তাহলে একটা দিন কেন আমরা জুম্মার নামাজটা পড়তে পারবো না? প্রত্যেকেই কালকে নামাজ পড়বেন তো ভাই? হাতছাড়ি দেখান তো দেখি, যারা হাত ছাড়েন যাবেন তো? অবশ্যই নামাজ নামাজ, আরে নামাজ পড়বেন আপনার ভালো, না পড়বেন আপনার ভালো। আমাদের কর্তব্য বলে দেওয়া, পড়ার চেষ্টাটা করবেন। ওই সমাদে বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী মুস্তাফা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলাটাকে চিপড়ে ধরে নিলেন। মা জননীর মুখখানা দিকে হাতখানাকে দিয়ে এমনকি থুতনিতে হাতটা লাগিয়ে নবী আমার বললেন, ওগো আমার গর্ভধারিণী মা, তবে একটি কথা তোমার আমি জিজ্ঞাসা করব। বলে এমনকি জিজ্ঞাসা কথা করবে, বলো না কেন? বলে, মা গো, আমার আব্বা জান কোথায় একবার বলে দাও না কেন? মায়া মেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখটাকে অন্য দিকে ফিরে নিয়ে মায়া মিনা কাঁদতে আরম্ভ করে দিলেন। আমিনার দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। আমিনার স্ত্রী ভাবে থামতে পারে নাই। আমিনা বললেন, আল্লাহ গো, আমার স্বামী অল্প বয়সে আমি স্বামী হারা হয়ে গেছি। ওগো আল্লাহ গো, আমি যে ভুলতেছিলাম, তবে আজকে আমার বেটা কলেজার টুকরো আবার আমাকে জাগিয়ে দিল। দয়ার নবী মুস্তাফাকে ধরে দিয়ে আমিনা এত কান্না করেন, এত কান্না করেন। নবীজি বললেন, মা গো, আমি তোমাকে আব্বার কথা জিজ্ঞাসা করেছি, তবে তুমি ভাবে কেন কান্না করো গো মা? একবার তুমি আমাকে বলে দাও। বিশ্বের নবীকে আমিনা ধরে নিয়ে আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আব্বা জান, আপনার বাড়িতে আমি একদিন নয়, দুই দিন নয়, এক মাস নয়, দুই মাস নয়, এক বছর নয়, দুই বছর নয়, এক এক করে 6টা বছর আপনার বাড়িতে বসবাস করলাম, তবে কোনোদিন আপনাকে কথাবার্তায় আমি বলিনি। ওগো আব্বা জান, আমার কলেজার টুকরো বাবা মোহাম্মদ আব্বা আব্বা বলে বারবার আমার সামনে বলে। তবে ওগো আব্বা জান, যদি একবার আপনি ইজাজত আমারে দেন, তবে আমি আমার কলেজার টুকরোকে নিয়ে আমি মদিনা আমার মা বাপের দেশে যাব। আব্দুল মুত্তালিব ওই সমাতে আমিনার দিকে তাকিয়ে 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 দেখতে লাগলেন। আব্দুল মুত্তালিবের দুই চোখ দিয়ে পানি। দিবানা জামানা দিবানা, ও গো মায়া আমিনা, তোমার লালের নাই তুলনা। মা গো, তোমার লালের নাই তুলনা, তুলনা, তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, আর গরম বালি পায়ের তলাই শীতল হয়ে যায়। ইমা গো, শীতল হয়ে যায়। নোরানি বদনে, নোরানি বদনে হাওয়া চালে সনসনে, খেজুর পাতাই হিলাই সব ডানা। মা গো, তোমার লালের নাই তুলনা, 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 তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আর
শুকনো গাছে ফুল ফুটিল মোর সাগারাই মাগো মোর সাগারাই নবীজিরিয়া কি সারাই নবীজিরিয়া কি সারাই গাছে এসে সালাম জানায় আসমানের চাঁদ যাহার খেলো না মাগো তোমার লালের নাই তুলনা 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 জমানা দিবানা জমানা দিবানা ও গো মায়া মিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা 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 শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় আকাশে রয়ে উড়ে গেলে মার সালাম জানাই মাগো সালাম জানাই আদবে সহকারে আদবে সহকারে নূর নবীকে ধীরে ফরিশতারা হিলাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা তুলনা জমানা দিবানা জমানা দিবানা ও গো মায়া মিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনের আমার হযরতে আব্দুল মুত্তালিব বললেন আমিনা আমি তোমাকে ওই মদিনায় যেতে দিব না আমিনা দিতে আর কোনো কথাবার্তা বললেন না আমিনা কাঁদতে কাঁদতে ঘরের দিকে চলে গেলেন। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন যদি আজকে আমার ছোট্ট বেটা আব্দুল্লাহ জীবিত থাকতো তবে হয়তো কখনো তার মা বাপের বাড়ি যাওয়ার জন্য নিষিদ্ধ করতো না, তবে আজকে কেন আমি তারে বাধা দিই? তবে 6 বছর পরে তার মা বাপের বাড়ি যাওয়ার জন্য আমার নিকটে যখন ইজাজত চাইলো তখনই আমি তারে আমি ইজাজত দিয়ে দিব। হযরতে আমিনাকে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন আমিনা একটু তুমি আমার নিকটে এসো। আমিনা কাঁদতে কাঁদতে তিনার শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে দাঁড়িয়ে গেলেন। আমিনা 2 চোখ দিয়ে পানি পড়তেছিল। আব্দুল মুত্তালিব বললেন আমিনা গো একটু চোখের পানিটা বন্ধ করো, তোমার চোখের পানি দেখলে আমার ছোট্ট বেটা আব্দুল্লাহকে মনে পড়ে যায়, আমার কলেজা কানা চুরচুর করে যায়। ওগো আমিনা আমি আর সহ্য করতে পারি নাই, তবে আমিনা গো যাও যাও আমি তোমাকে মদিনাতে যাওয়ার জন্য আমি ইজাজত দিলাম, মাত্র 7 দিনের মধ্যে আবার মক্কাতে ঘুরে আসবে আমিনা। তবে তুমি একাই না গিয়ে উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে নাও। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বাঁধি উম্মে আইমানকে বাবা নিয়ে নিলেন। উম্মে আইমান উটের ওপরে চড়ে গেল, এমনকি উটের লাগামটা ধরে নিয়ে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সমাদে নবী মুস্তাফাকে উটের ওপরে বাবা বসিয়ে নিলেন বিছখানে। আর উম্মে আইমান উটকে বলতে মারতে লাগলো ওরে উট এবার চল চল তাড়াতাড়ি চল, আমরা মদিনার দিকে রওনা হয়ে যাই। কিন্তু উট বাবা জমিন থেকে উঠবে না, জোরে একবার বলো সুবহানাল্লাহ। ও উট জমিন থেকে আর উঠে না। উম্মে
উম্মে আইমান বাবা কোড়া নিয়ে মারতে আরম্ভ করে দিল, তবুও কিন্তু ওর জমিন থেকে উঠতে চায় না। ওটো ওই সামাতে আসমানের দিকে মুখটা ছেড়ে দিয়ে বলতে লাগলো, ওগো আল্লাহ, ওগো পাক পরওয়ারদিগারে আলাম, তুমি আমার মানুষের ন্যায় জবানটা খুলে দাও, যাতে আমি উম্মে আইমানকে বলতে পারি, তোমার হাবিবের পরিচয়টা দিয়ে দিতে পারি। সঙ্গে সঙ্গে উটের জবানটা খুলে দিল, আর উটটাকে মুখটা ছেড়ে নিয়ে উম্মে আইমানকে বলতেছিল, ওরে উম্মে আইমান, তোমার পিছনে আমিনার বিছখানে যে বাচ্চাকে বসিয়েছো, ইনি হচ্ছেন ইমামুল আম্বিয়া। ইমামের স্থান হয় আগে আর মুক্তাদির স্থান হয় পিছনে। তবে নবী মুস্তাফাকে যতক্ষণ পর্যন্ত আগে না নিবে, আমি একটা মোট আগে দিকে এক কদম যাব না। বলছে ইনি হচ্ছেন ইমামুল আম্বিয়া। ইমামদের স্থান কোথায় ভাই? ইমামের স্থান কোথায়, আগে না পিছে? আগে। মুক্তাদির স্থান পিছে। তো নবী হচ্ছেন সমস্ত নবীদের নবী, উনি হচ্ছেন আগে। উম্মে আইমান বিশ্বের নবীকে যখন আগে নিয়ে নিলেন, সঙ্গে সঙ্গে ওর চলতে আরম্ভ করলো। ও আমার ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার, অন্যান্য কিতাবের মধ্যে এটাও লেখে, বিশ্বের নবীকে আমিনা আর উম্মে আইমান যখন রাস্তা নিয়ে চলে যান, ওই সমাতে বাবা এক জায়গাতে উটের ওপরে নবীকে আমার দাঁড়িয়ে দিলেন। আর দাঁড়িয়ে দেওয়ার পরে উম্মে আইমান আর আমিনা চললেন কোথায়? আবওয়ার পাহাড়ের দিকে, আব্দুল্লাহর কবরের দিকে, নবী মুস্তাফার পিতার কবরের দিকে রওনা হয়ে গেলেন। আর যেমনি রাস্তায় চলতে চলতে এমন সমাতে ধুম করে একটা আওয়াজ হয়ে গেল। উম্মে আইমানের কানে আওয়াজ চলে গেল। উম্মে আইমান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আমিনা, হয়তো ওই বাচ্চা নবী মুহাম্মদ উটের উপরে আর নাই, নিচে হয়তো পড়ে গেছে। সঙ্গে সঙ্গে আমিনা দৌড়ে দৌড়ে নবী মুস্তাফার কাছে আপন চলে গেলেন। আমিনা কাঁদতে কাঁদতে বাবা দয়ার নবী মুস্তাফাকে চট করে তুলে নিয়ে আমিনা বললেন, বাবা মুহাম্মদ, তোমার কি পায়ে চোট লেগেছে বলো? নবী আমার বললেন, মা গো, আমার শরীরে পায়ে চোট লাগেনি, তবে একটা কথা জেনে নাও, জেনে নাও, আমি যেদিনকে তোমার গর্ভে ছিলাম, তুমি যখন রাস্তা দিয়ে যেতে, ওই ছোট ছোট পাথরগুলা তোমার জন্য হেঁটে যেত। ও গো মা গো, তবে একটা কথা জেনে নাও মা, মা তুমি একদিন কুয়ার পানি আনতে গেছিলে, আর কুয়াতে যখন পানি আনতে যাও, আমি তোমার গর্ভে ছিলাম গো মা। পানি নিচে এইভাবে তুলবে বলে কষ্ট হবে বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কুয়ার পানি উপরে আপন উঠিয়ে দিল, আর তুমি সঙ্গে সঙ্গে পানি নিয়ে চলে গেলে। কষ্ট হবে না বলে আমি তোমার গর্ভে ছিলাম তখন। মা, এই জায়গাটা আমি চিনি, এই জায়গা কোথায় নিয়ে এসেছো? তবে বিশ্বের নবী যখন বললেন, আমিনা বললেন, তুমি কি করে জায়গাটা চিনলে? আবার বাপজির আবার কোন কিতাবের মধ্যে এটাও লেখে, দয়ার নবী মুস্তাফাকে একটি বাবলা গাছের তলাতে আপন আমিনা বসিয়ে দিলেন। উম্মে আইমান আর আমিনা দুজনাতে আবওয়ার পাহাড়ে চলে গেলেন। আর আবওয়ার পাহাড়ে গিয়ে আমিনা বাবা একদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেন, উম্মে আইমান একদিকে কান্না করেন। নবী মুস্তাফা আমার টুকটুক টুকটুক করে চেয়ে দেখতেছিলেন। দয়ার নবী মুস্তাফা বারবার চেয়ে দেখেন। এমন সমাজে উম্মে আইমান আমিনা দুজনাতে নবীর কাছে চলে গেলেন। আসার পরে নবীকে নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেল। মদিনাতে এমনি করে 7টা দিন কেটে যাওয়ার পর উম্মে আইমান বললেন, ওগো আমিনা, দেখো আর দেরি করা হবে না, ও 7 দিন যে সময় দিয়েছিল ওই 7 দিনের বেশিটা হয়ে গেছে, তবে এখন তাড়াতাড়ি চলো না, কেন আর দেরি করা যাবে না। উম্মে আইমান বাবা ওই উটটাকে নিয়ে চড়ে গেল। এমনকি আমিনা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীকে নিয়ে বাবা চললেন মক্কার দিকে। রাস্তায় চলতে চলতে বিশ্বের নবী আমার বললেন, ওগো মা গো, ওগো আমার গর্ভধারিণী মা, আমি কেন আব্বা দেখতে পেলাম না গো মা? মা একবার বলো না, আমি নানা নানির মহব্বত পেলাম গো মা, আমি কত লোকের মহব্বত পেলাম গো মা, তবে আমি আমার আব্বা কেন দেখতে পেলাম না? আমি আর সহ্য করতে পারলেন না। দয়ার নবী মুস্তাফাকে নিয়ে আবার আবুয়ার দিকে রওনা বলেন। ওই গাছের তলাতে যে জায়গাতে নবীকে বসিয়েছিলেন, ওই জায়গাতে নবীকে বসিয়ে দিয়ে উম্মে আইমান আমিনা চলে গেলেন আব্দুল্লাহর কবরে গিয়ে কান্না করতেছিলেন। দয়ার নবী মুস্তাফা আমার চেয়ে চেয়ে দেখেন, এমন সমাদে উম্মে আইমান আর আমিনা দয়ার নবী মুস্তাফার নিকটে চলে এলেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কান্না করতেছিলেন, এত কাঁদতেছিলেন। দয়ার নবী আমার মা জননীর হাত দুটোকে ধরে বলেন, ওগো মা গো, মা গো, কেন তুমি এভাবে কান্না করো গো মা? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায় মা? কেন তুমি ওই জায়গাতে যাওয়ার সময় কাঁদলে, আসার সময়তে কাঁদলে? উম্মে আইমানকেও জিজ্ঞাসা করা বলো, তবু কোনো কথা বললো না। বিশ্বের নবী আমার দ্বিতীয়বারে মা আমিনার হাত কানা ধরে নিলেন, আর যেমনি ধরে নেওয়া আমিনা বললেন, বাবা মোহাম্মদ, আমাকে আর ভালো লাগে না। দয়ার নবী মুস্তাফা আমার মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতে লাগলেন। দয়ার নবী আমার মা আমিনাকে গাছের তলাতে বসিয়ে দিলেন। আমিনা বললেন, বাবা মোহাম্মদ, আমার শরীরটা ভালো লাগে না, আমি আর বসতে পারি না। আমিনা জমিনের মধ্যে শুয়ে গেলেন। মা মা বলে নবী আমার চিৎকার করে কাঁদছেন। কখনো মুখ ধরে নবী কাঁদেন, কখনো পা ধরে নবী কাঁদেন। হাইরে বাপজিরা ভাইরা আমার, নবী আমার বাপ আর এতিম হয়ে এসেছে, দুঃখে ভরা কষ্ট নবী আমার। দয়ার নবী মুস্তাফা আমার মা জননী মা মা বলে কাঁদেন। নবী আমার বললেন, মা গো, আমি যখন মক্কা নগরে যাব মা, যখন আমি মা বলে ডাকবো, তারে আমি কারে মা বলে ডাকবো? যখন ছোট ছোট ছেলেরা মা মা বলে ডাকবো, আমি কারে মা বলে ডাকবো? ও আমার ভাইয়েরা বাপজিরা, ও আমার মা বোনেরা আমার, যাদের দুনিয়াতে মাপ নাই সেই না তার মর্ম জানে, যার দুনিয়াতে মা নাই সেই না তার মর্ম জানে। মা আমিনা কলেজার টুকরো নবী মুস্তাফাকে ধরে নিয়ে আমিনা বললেন, বাবা মোহাম্মদ, তবে আমার মনে গাওয়া দিচ্ছে রে বেটা, এবার আমি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব, তুমি মা হারাবে যাবে গো। তায়ারে নবীজি কেঁদে গেছে বাবা গো, ওগো আমার গর্ভধারিণী মা, আমি তো ছোট্ট থেকে আব্বা দেখতে পাইছি গো মা, তবে তোমাকে আমি আর পাবো না গো মা, আমি আর কোনোদিন মা মা বলে ডাকতে পাবো না। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটের মধ্যে বেদনা উঠে গেল, যেমন কি আব্দুল্লাহর পেটে বেদনা উঠেছিল, আমিনারও পেটের মধ্যে বেদনা উঠে গেল। দেখতে 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 এমন কি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহো জগৎ থেকে বড় জগতে গমন করে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন ভাই, পড়ুন ইন্না লিল্লাহি, জোরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মরার পর এই দোয়াটাই পড়ে। দেখেন যারা চলে গেল এই কথাটা শুনতে পেল, যে চলে গেল সে শুনতে পেল, যে গেল গেল, যে কবরে যায় সে আর কোনোদিন ঘুরে আসে? একটা জানেন, যারা শিক্ষিত ছেলে, যারা জ্ঞানী গুণী হয়, স্কুলে যখন যায় তো মাস্টারের বোর্ডের দিকে খুব ধ্যান দিয়ে দেখে কি মাস্টার কি বুঝায়, সে জেহেনটাকে ওদিকে লাগিয়ে রাখে। আর যার জেহেনটা পড়ালে শিক্ষার দিকে থাকবে না, খালি মোবাইলের দিকে কতক্ষণে ফোন করবে আর এখান থেকে বেরিয়ে পড়াবো। তো সেরকম আমাদের এখানকার যা লোক দেখতে পেলাম ভাই,
খালি ঘড়ি দেখতে ছিল, খালি 11টা কখন বাজবে আর খেতে দেবে। চলে গেল, যাও আরাম করো গিয়ে বাড়িতে। কিন্তু যদিও ভালো শুনতে যদি ভালো না লাগে, আপনি বসে বসে এখানে ঘুমান, তবু আপনি রহমত পেতেই থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই সমাজে বিশ্বের নবীজি আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন মা 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 বলে কেঁদে 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 আবহাওয়ার বলি দিকে রওনা হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবহাওয়ার পাহাড়ে, আবহাওয়ার গ্রামের ভিতরে রওনা হয়ে গেলেন। যাদের দুনিয়া থেকে মা চলে গেছে দেখবেন, মা জীবিত থাকাকালীন আমরা ঠিকভাবে খেতে দেই না, মা মরার পর তখন খুব গরু কেটে 40 করে লোককে খাওয়াই না। আর জীবিত কাল দুটো মা খাবারের লেগে লালিত হেঁটে গেল। যেমন সাইরে বলে, মাই যে আমার ছেড়ে গেল জনমেলা গিয়া হাজার কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো ও মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমেলা গিয়া হাজার কারে ডাকিব, কে গায় হাই রে খিদে পাগিয়া আমায় ছেড়ে গেল, একবার নাম খুলিয়া আমার বলিল, মনের কথা মনে রেখে রাখিল যে চাপায়া, কারে ডাকিব আরে কারে ডাকিব মাগো ও মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমেলা গিয়া হাজার কারে ডাকিব, কে গায় হাই রে মাই যে আমার কত আপন বুঝাই কি করিয়া, কান্দে পরাণে আকুল হইয়া মায়ের লাগিয়া, সেই মায়ের ভুলিয়া গিয়া কেমন বাঁচিব, কারে ডাকিব আরে কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমেলা গিয়া হাজার কারে ডাকিব। আল্লাহুম্মা জুড়ে করুন। وعلى آله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা কথা কি ভাই মনে পড়লো আপনাদের, এই দরুদ পড়া দেখি আর কিছু সুবহানাল্লাহ পড়া দেখি। এই জিদ, এই যে জিদ ধরে আছেন কি মৌলবীদেরকে নিয়ে এসেছি টাকা দিয়ে মৌলবীরাই পড়বে, আমরা কেন পড়বো, তাই না ভাই? কিছু কিছু মনে করছে কে কিনা নাঙ্গল কামাই দিলে হবে না, পড়ে যাও। আর যে জিদ ধরে থাকছেন, এই যে নামাজ টামাজের ব্যাপার দিয়ে পড়ছেন না, জিদ ধরে থাকছি, কিন্তু জিদে জিদে মানুষ বহুত কিছু কাজ করে দেয়, করে না? কেউ ফাঁসি দেয়, কেউ বিষ খায়, কেউ দেখবেন আপনার কি রেলে মাথা দিয়ে দেয়, কেউ কেরাসিন ঢেলে পুড়ে মরে যায়। জিদ যখন মানুষের উঠে তখন বিভিন্ন রকমের কাজ করে, কিন্তু জিদ যখন উঠে তখন মেয়ে ছেলেগুলা বেশি বেশি ওরকম ফাঁসি দিয়ে মরে, মানে না? দেখবেন বেশিরভাগ কে ফাঁসি দিয়েছে, অমুক মেয়ে ছেলে দিয়েছে, বিষ খেয়ে আছে কেন, অমুক মেয়ে ছেলে। আরে বিষ খেয়ে তোমার লাভটা কি হলো? তোমার জীবনটা তুমি নিয়ে চলে গেলে। কিন্তু যে মেয়ে ছেলেরা, মেয়ে ছেলে বলেন আর বেটা ছেলে বলেন, যদি কেউ বিষ খেয়ে কিংবা গলায় ফাঁসি দিয়ে মরে, তার জন্য জান্নাত কখনো নসিবে জুটবে না, জাহান্নামে যাবে। এটা জেনে রাখি। ও নিজে নিজেই এমনকি মাটি পর্যন্ত কাঁদবে কি আমার কাছে যাতে না দেয় ওকে। কিন্তু কেন আমরা নিজে নিজে জান হত্যা করি? আরে রাগ যদি রাগ হয়, কোনো মেয়ে ছেলেরা বেশি রাগ করে, আরে মেয়ে ছেলেরা রাগ করে তুমি
ফাঁসি কেন দিবে, বিষ কেন খাবে? তুমি কোথাও বাড়ি ছেড়ে চলে যাও, বাপের বাড়ি যাও, উপর বাড়ি যাও, খালার বাড়ি যাও, কোথাও চলে যাও, 4 দিন 5 দিন সেখানে কাটো। তো জিদে জিদে মানুষ এমন করে বুঝলেন, একটা বয়স্ক লোক বুঝলেন মাঠ থেকে কাজকর্ম করে বাড়ি আসলো, আর বাড়ি আসার পরে তার গিন্নি তার বিবিকে বলতেছে, বুড়িকে বলে, এই বুড়ি, বলছে কি হলো অত চাচাও কেন? তো যে খাবার আছে তো দিস তো। তো বুড়ি বলছে, হাজি তোমাকে তো সব তো খাবার দিয়ে পাঠিয়ে দিল, আমার কাছে তো খাবারটার কিছু নাই, আর কি থাকবে? তো যে এক কাজ কর, রুটি গিলা কটা তৈরি করতো। তো বুড়ি বুঝলেন গিনতি করে মাত্র 5খানটা রুটি তৈরি করেছে। কখন বললাম? 5খান, মনে রাখেন, 5খান রুটি তৈরি করেছে। এই 5টা রুটি তৈরি করে বুড়াকে দিতে 2খানটা, আর বুড়ি লিছে 3খানটা। আচ্ছা, বুড়া রাগ হবে না? হবে না? বুড়া লোকেদের, বুড়া মানুষের তো এমনিতে রাগ হয়। যদি কোন একটা জোয়ান টোয়ান ছেলেরা যদি বুড়ো বয়স্ক লোককে যদি 2-3 বার একটা কথা বলে দেখবে না, ঢ্যাল প্যাটকাল জাপা তাকে ঠেকিয়ে বেরিয়ে দেখেন, বয়স্ক লোকদের রাগ হয়। তো বুড়া ওই সময় একটা পাঁচুন নিয়ে বলছি, তোর মাথাকে ভেঙে দিব। আরে মাঠে কাজকর্ম করে আসলো রোদে, তোকে রুটি তৈরি করতে বললাম, তাতে তুই আমাকে 2খানটা দিছি, তো 3খানটা। তো বুড়ি বলছে, এই আমিও বাড়িতে কাজ করেছি, আমি 3খান দিব, তোমাকে 2খান দিব। বুড়া বলছেন, আমি 3খান দিব, তোকে 2খান দিব। এইরকম করে তর্ক বিতর্ক করতে করতে বুড়ি বলছে, শুনো, অত চাচি চাচি না কথা না বলে এক কাজ করো। বলছে কি? বলে দেখাই রুটি বীজখানে রাখলাম, আগে যে কথা বলবে তার 1খানা রুটি কমবে। আগেকার ছেলেপিলা খেলতো, দেখতেন লোক, বয়স্ক লোক যারা আছে, বলে আগে যে কথা বলবে সে বিড়াল ভাজা খায়, বলতো না? খেলতো না গে? এইভাবে খেলাধুলা ছিল। তো ওই রকম বুড়ি বলছে, বুড়া যে আগে কথা বলবে তার 1খানটা রুটি কমবে। তো বুড়া বলছে, বুড়ি তাই হলো না, এ রুটি বীজখানটাই বুড়া এক কোনায় আর বুড়ি এক কোনায়। কখনো রুটিকে একবার দেখে বুড়া, কখনো বুড়ির মুখের দিকে তাকায়। কিন্তু বুড়া মনে মনে চিন্তা করছে, বুড়ি তুই যদি কথা না বলিস কিন্তু আমি বলবো না, রুটি কমতে দেবো না। বুড়িও মনে মনে চিন্তা করে কি, বুড়া তুমি যদি কথা না বলো তো আমিও বলবো না, কিন্তু রুটি আমি 3খানটাই নেব। এ দুজনের ভিতরে মনে মনে করে বুঝলেন, আর ভোগে পেট খালি হাওড়া দিল্লি করে যায়। কেউ কেউ কথাও বলে না। এমনি করতে করতে সারা রাত কেটে গেল, বেলা 8টা বেজে গেল, তবু বুড়া বুড়ি ঘর থেকে বেড়াই না। কিন্তু বুড়া বুড়ির একটা অভ্যাস ছিল কি, ফজরের টাইমে পাড়াপড়শির লোককে চেঁচিয়ে লোক উঠিয়ে দিত, কিন্তু সেদিন আর উঠায়নি। পাড়াপড়শির লোক হঠাৎ করে বলছে, হায় রে বুড়া বুড়ি মরে গেল নাকি? আচ্ছা বলেন, আপনাদের ইমাম সাহেব যদি ফজরের নামাজ না পড়ায়, ঘুম থেকে বিছান থেকে নাই উঠে 10টা যদি বেজে, তো গ্রামের লোক কি ভাববে? কি বলবে, সে মরে গেল নাকি রে ভাই? ভাববে না? ঘুম থেকে না উঠলে ভাববেই। তো এরা লোক মনে করছে, হায় রে বুড়া বুড়ি একসাথে মরে গেল নাকি? এর ভিতরে গিয়ে দেখতো, এই বুড়া বুড়িতে মনে মনে চিন্তা করছে, বুড়া কি ব্যাপার, খুব খারাপ। যদি এসে শরীরে হাত দেয় তো কথা বলতেই হবে, আর কথা বলতে গেলে তো 1খান রুটি কমে যাবে। তো বুড়া করে থেকে এভাবে চোখকে বন্ধ করে বসে গেছে, বুঝলেন? তো বুড়ি বলছে, ও তুমি চোখ বন্ধ করতে পারলে তো ফের আমি পারবো না, আমি বন্ধ করবো, কিন্তু রুটি করতে দিব না। ও চোখ বন্ধ করেছে, বুঝলেন? তো বুড়ার নাকে হাত দিয়েছে, নিঃশ্বাস পড়ছে কি দেখ। তো নিঃশ্বাস বন্ধ করে বসে আছে, বুঝলেন? তো নিঃশ্বাস আর চলে না, তুলছে, রে বুড়া মারা গেছে, নিঃশ্বাস বন্ধ। তো বুড়িও বলছে, বুড়া তুমি যদি পারো তো আমি কেন পারবো না, আমিও নিঃশ্বাস বন্ধ করবো, কিন্তু রুটি করতে দেবো না। কেমন জিদ দেখে, এমন বুড়িও নিঃশ্বাস বন্ধ করে নিয়েছে, বুঝলেন? এরা এলান করে দিল মসজিদে কি, বুড়া বুড়ি মারা গেছে, জোহরের নামাজ পড়ে মাটি হবে, কিন্তু ভাই মরেনি, তারা জীবিতই আছে। কেমন খালি জিদ দেখেলেন। এ বুড়া বুড়ির বুঝলেন কবর খোদা হলো, বাঁশ কাটা হলো, বাজার থেকে কাফন নিয়ে আসা হলো। এবার বুড়া বুড়িকে গোসল দিতে যখন নিয়ে যায়, তখন বুড়া তাও বলছে, বুড়ি যাই যাব কবরে, কিন্তু আমি কথা বলি। বুড়িও বলে, বুড়া যাই যাব কবরে, কিন্তু আমি রুটি কমতে দিব না। দুজনাকে গোসল টোসল দিয়ে বুঝলেন কাফন পরিয়ে লাশ নিয়ে গেল কবরস্থানে। কেউ কেউ বুঝায়, রে বুড়াকে আগে দিবি না বুড়িকে দিবি? তো কেউ যাই মেয়া মানুষটাকে পরে দিস, বুড়াটাকে আগে দিই। তো বুড়া মনে মনে যে ব্যাপার খুব খারাপ, বুড়ি তুই থাকবি, এবার আমি যাবো মনে হয়। এবার বুড়াকে যখন কবরে নামিয়েছে, বুঝলেন? আচ্ছা, কবরে উপর থেকে কয়টা লোকে নামায়? হ্যাঁ, ভালো করে দেখুন, কয়টা লোকে?
তাড়াতাড়ি বলেন। ওই লেগে বলে যাও শিক্ষা অর্জন করো। কবরে নামাই কয়টা লোকে এটাও তো আমরা জানি না। 3টা লোকে নামাই, আর নিচে ধরে 2টা লোক। 3 আর 2 কত হলো? 5। রুটি ছিল কটা? 5টা। ওপর থেকে 3টা লোকে নামাই, মাথা ধরে, কোমর ধরে, পা ধরে। 3টা লোক। এগুলা শিক্ষার জিনিস ভাই, কিন্তু হয়তো আমরা জানছি না, যাই না, খালি চল দিতে হয়, দিতে মাটি ঠুকুটি পড়ে আসলাম। শিখতে হবে। এর নিচে যখন বুড়াকে নামিয়ে দিয়েছে, দেখবেন প্রত্যেকটা মানুষের ওই মুখের কাপড়টাকে খুলে একটু কাবার দিকে ঘুরায়, দেখেছে? কাবার দিকে ঘুরিয়ে দেয়। এ বুড়ার যখন মুখটাকে বুঝলেন কাবার দিকে ঘুরিয়েছে, তো বুড়া মনে মনে চিন্তা করছে, বুড়ি তুই তো উপরে আর আমি নিচে, এখন যদি বাঁশ চাপা দেয় তা আর কোনো উপায় নাই, শেষ। তাহলে এটাই আমার একটা সুযোগ আছে, তাছাড়া আর কোনো উপায় নাই। আচ্ছা ভাই, যদি হঠাৎ করে কোনো মরা মানুষ যদি কথা বলে, তো লোক থাকবে? থাকবে যে। আর ওই সময়তে বুড়া যে বুড়ি 2-3টা ইলিশ আমাকে দিতে বুঝ। তো ওপরে যে 3 জনা নামাল ছিল, ওদেরকে ওরা ভাবছে কি বুড়িকে ধরতে বলেছে, ওরা দিয়ে ছুট দিলেন। নিচে যে দিছিল 2 না, এরা উঠে মার ছুট। তাহলে জিদে জিদে তারা বুড়া বুড়ি কবরে গেল। তো তেমনি আপনারাও জিদ ধরে আছেন। মৌলবীরা বকছে বকি যোগ, আমরা পড়লেই তো, আমরা চেষ্টা করলেই তো, ফায়দা কিছু হবে না ভাই। চেষ্টা করুন, পরিবর্তন হন, এখনো সময় আছে। নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে পর্যন্ত আপনার জন্য তোবার দরজা খোলাই আছে। দরুদ পড়ুন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা, মা বোনের আমার, দয়ার নবী মুস্তাফা আমার আবু আর গলিতে গলিতে গিয়ে নওজওয়ানদেরকে ডেকে নিয়ে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনার পিতা আব্দুল্লাহর পাশে আপন দাফন করে দিলেন। এদিকে উম্মে আইমান নবী মুস্তাফাকে নিয়ে মক্কার দিকে রওনা হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব রাস্তা চেয়ে দেখতেছিলেন। উম্মে আইমান নবীকে নিয়ে আব্দুল মুত্তালিবের কাছে যেমনি পৌঁছে দিলেন, আব্দুল মুত্তালিব বললেন, ও গো ভাই মুহাম্মদ, বলো তোমার মা জননী কোথায়, একবার বলো না কেন? নবী আমার বললেন, দাদা গো, আমার মা আর পৃথিবী জগতে আর নাই। নবীজি আমার বলে, দাদা গো, আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব বললেন, আমি না গো, আমি সেদিনকে তোমার বলেছিলাম ওই রাস্তা দিয়ে যে একবার যায় আর ফিরে আসে না। আব্দুল মুত্তালিব ওই নবী মুস্তাফাকে বাবা এমন কি পরনে কাপড় পরিয়ে দেন, গোসল দিয়ে দেন, খাবার খাদ্য খাইয়ে দেন, যেখানে যান সেখানে আব্দুল মুত্তালিব সঙ্গে করে নিয়ে যান। ওই আব্দুল মুত্তালিব বাবা একদিন হঠাৎ করে মক্কা থেকে বাইরে জঙ্গলে শিকারে বেরিয়ে চলে গেলেন। আব্দুল মুত্তালিব জঙ্গলে ঘুরতে 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 বিশ্বের নবীকে বললেন, ভাই মুহাম্মদ, একটু গাছের তলাতে আরাম করে নাও, তারপরে আমরা শিকারে বেরিয়ে যাব। আব্দুল মুত্তালিব গাছের তলায় টেক লাগিয়ে দিলেন। এদিকে দয়ার নবী আমার একটু দূরে বসে গেলেন। আব্দুল মুত্তালিব টেক লাগা মাত্রই ঘুম চলে গেল। দয়ার নবী মুস্তাফা আমার ওই সমাতে দেখলেন দাদা তো ঘুমিয়ে গেছে, তবে আমার একটু সুযোগ, আমি এই সমাতে আমার মা এবং বাপের কবরটাকে জিয়ারত করে আসি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক নবী বলছেন কি এইটাই আমার সুযোগ, আবার মা বাপের কবরে আমি জিয়ারত করে আসি। আজ বলুন তো, আমাদের মা বাপ ছেলে মেয়ে কতজন মরে আছে, আমরা কবরে কখনো জিয়ারতে যাই? এই যান ভাই, ঈদ কুরবানিতে যান, ঈদ কুরবানিতে কেউ কেউ যায়, কেউ যায় না।
আপনি তো একদিন মরবেন। আপনি যদি আপনার বাপের কবরে মায়ের কবরে কি ওইভাবে ফাতিহা করেন, তাহলে আপনার যে বাচ্চাটা উঠবে সেও দেখবে কি আমার দাদার কবরে আছে, আমার বাপ মরে আমিও সেভাবে আসবো। তবে তো বাচ্চাগুলো শিক্ষাটা নেবে। কিন্তু আমাদের নিজেই তো আমরা করি না, তো কি বাচ্চারা শিক্ষা নেবে? ওই সমাধি দয়ার নবী মোস্তফা আমার টুকটুক করে আবুয়ার পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন। আর আবুয়ার পাহাড়ে যাওয়ার পরে দয়ার নবী মোস্তফা আমার দুই কবরের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাতিহা পড়লেন। দোয়া করতে করতে নবী আমার, বিশ্বের নবী আমার দুই কবরের মাঝখানে কাঁদতে কাঁদতে নবী আমার বেহুশ হয়ে পড়ে গেলেন। এদিকে আব্দুল মুত্তালিবের ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার পরে দেখছেন তো নবী মোহাম্মদ সেই জায়গাতে আর নাই। আব্দুল মুত্তালিব পুরো জঙ্গলটাকে ছান মারলেন, কোথাও নবী মুস্তাফাকে দেখতে পেলেন না। আব্দুল মুত্তালিব মক্কা নগরে চলে গেলেন। মক্কা নগরে যাওয়ার পরে খোঁজাখুঁজি করতে লাগলেন, তবু মক্কা নগরে দেখতে পেলেন না। মক্কার লোকেরা সবাই বাবা সব পাগল হয়ে গেল। তারা খাওয়া দাওয়া বন্ধ করে দিল। নবীর জন্য তারা কেউ আর পানি পর্যন্ত পান করে না। তারা খোঁজ করতে লেগে গেল। আবু জেহেল যখন বাবা বুঝতে পেরে গেল, আবু জেহেল মনে মনে চিন্তা করলো, যদি ওই বাচ্চা নবী মোহাম্মদকে পেতে হয় তবে তার মা বাপের কবরে ওই আবু আর পাহাড়ে আমরা পাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক। আবু জেহেল ছিল কে? নবীর চাস্তো চাচা। চাস্তো চাচার দিলে কত দয়া হয় বললেন। এই আবু জেহেল তার লস্করদেরকে নিয়ে আপন যখন আবার পাহাড়ে গেল, তো দেখছে তো নবী বেহুশ হয়ে পড়ে আছে। জোরে বলো সুবহানাল্লাহ। আবু জেহেল বলতো যে ভাতিজা মোহাম্মদ, আমি তোমার চাচা আবু জেহেল এসেছি, তুমি একবার চোখ খোলো। নবী চোখ খুললেন, দেখছেন তো চাচা আবু জেহেল। বিশ্বের নবী নবীকে আবু জেহেল বলতে লাগলো, ভাতিজা মোহাম্মদ চলো তোমাকে আমি মক্কা নগরে নিয়ে যাই। মক্কার লোকেরা সব খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে তোমার জন্য, সবাই পাগল আশায় আকাঙ্ক্ষিত হয়ে আছে। ও আমার ভাইরা বাপজিরা মা বোনেরা আমার, আবু জেহেল বিশ্বের নবীকে যখন বাবা ওই উটের ওপরে চড়িয়ে নিল, আর ওটের ওপরে চড়িয়ে নেওয়ার পরে আবুয়ার পাহাড় থেকে মক্কার রাস্তাতে না গিয়ে মারওয়ার পাহাড়ের দিকে রওনা হলো। মারওয়ার পাহাড়ের দিকে নিয়ে যখন চলতে লাগলো, দয়ার নবী মোস্তফা আমার বললেন, গো চাচা জান গো, এটা তো মারওয়ার পাহাড় যাওয়ার রাস্তা, এটা তো মক্কা যাওয়ার রাস্তা নয়। রাস্তাটায় আপনি ভুল করে দিয়েছেন, আপনি উটের মুখটাকে ঘুরিয়ে দিন। আবু জেহেল বলল, ভাতিজা মোহাম্মদ রে, যতই চাচা বলবি বল, আমি তোকে আজকে আর ছাড়বো না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গৌস, নারে মওলা, নারে মওলা।